ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা বলা, মিথ্যা আচরণ, নাফরমানি আচরণ ছাড়তে পারে নাই, খোদার কসম নবীজি বলছে ওই নাফরমান খাদ্য এবং পানীয় থেকে উপাস থাকার কোনো প্রয়োজন আল্লাহর নাই। যা বেটা তুই, আল্লাহ বলে মিথ্যাই যেহেতু ছাড়লি না, মোবাইলের নারী যেহেতু ছাড়তে পারলি না, সুদখোর তুই সুদে যেহেতু ছাড়লি না, বেপর্দা নারী, বেহায়া নারী তুই যেহেতু পর্দাই করতে পারলি না, তো আর উপাস থাকার দরকার নেই, বাতে খা, সকালের নাস্তাও কর, দুপুরের খাবারও খা, লাগবে না, তোর রোজা দিয়ে আমি করব। ফালাইসা লিল্লাহি হাজাতুন, সরাসরি হাদিস, আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ কি অভাবের কারণে যে আমার বাতে শর্ট পড়ে গেছে এই জন্য 1 মাস আমার খাবারের শর্ট, এই জন্য আল্লাহ তাআলা খানা কমাই দিছে? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। নবীজি বলেন হায় আফসোস, কত রোজাদার আছে এমন রোজা যাদের রোজা শুধুই কিছুক্ষণের ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো অর্জন নাই, আর কোনো অর্জন নেই। আগের মতোই সুদ খাচ্ছে, ঘুষ খাইতেছে, মিথ্যা বলতেছে, টেলিভিশন দেখতেছে, নাটক সিনেমা দেখতেছে, মোবাইলের অশ্লীল ছবি দেখতেছে, মহিলা বাজারে বাজারে বেপর্দা ঘুরতেছে, জুতা কিনে, শাড়ি কিনে, গহনা কিনে, 3 পিস কিনে, এমনি কয় রোজা রাখছে। কিত্তেন রোজা রাখছেন আপনি? বাতে না খাইবেন? রোজা রাখছেন কিত্তেন? কিসের রোজা রাখছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিছুক্ষণ ক্ষুধার কষ্ট ছাড়া আর কিছুই অর্জন। কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কত ব্যক্তি আছে যারা তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে রাত্রিবেলা, কিন্তু যথাযথ নিয়মে সুন্নত তরিকায় না পড়ার কারণে, প্রকৃত শুদ্ধতার সাথে বিশুদ্ধতার সাথে আদায় না করার কারণে, আল্লাহ তাআলার মহব্বতের সাথে আদায় না করার কারণে শুধু রাত্রি জাগা ছাড়া আর কিছুই অর্জন, আর কিছুই অর্জন। এ পড়ছে আর কি পড়ছে? নামাজ পড়ে লাইছে 20 রাকাত নফল। 20 রাকাত তো চাচা নফল পড়লেন, সূরা কিরাতের কি দশা? তাব্বাতিয়াত তো ভুল, কুল হুয়াল্লাহু আহাদ তো আপনি ভুল পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এইটা তো আপনি ভুল পড়েন। আপনার দোয়ায়ে কুনুত তো শুদ্ধ হয় না, আপনি রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ান না, আপনি সেজদা একটা দিয়া মাথা একটু উড়াইয়া আরেকটা সেজদা দিয়ালান, এরুম নামাজ 200 রাকাত পড়লে কি? হ্যাঁ, এই নামাজ 200 রাকাত পড়লে কি? কি 20 রাকাত তারাবি পড়তেন, আপনি 200 রাকাত পড়েন তারাবি, ওঠেন আর নামেন, ওঠেন আর নামেন। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন রাত্রি জাগরণ শুধু কিছুক্ষণ রাত জাগছে আর কিছুই হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসিয়ামু জুন্নাতুন, রোজা ঢাল স্বরূপ। রোজা একজন ব্যক্তিকে গুনাহ থেকে বাঁচাবার ঢাল, বাঁচাবার ঢাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার সাথে রোজা অবস্থায় কেউ যদি ঝগড়া করে, তোমারে যদি মন্দ কিছু বলে, গালি দেয়, তুমি বলে দিও ভাইয়া আমি রোজাদার। রোজাদার গালি দেয় না, রোজাদার ঝগড়া করে না ভাইয়া, রোজাদার নাফরমানি করে না। ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, নবীজি বলেন বলে দিও তুমি ভাইয়া আপনি আমার আরো অনেক কিছু বলতে পারেন, আমি রোজাদার, আমি রোজাদার। রোজাদার গালি দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদী। এটা হাদিস। নবীজি বলেন মুমিন খোঁটা দানকারী হয় না, খাবাইয়া 10 টাকা খাবাইয়া আবার 1 সপ্তাহ পরে বেটা এদিনও তো তোরে 10 টাকা খাবাইলাম বেটা, এতে না খাওয়ানোই ভালো ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিন খোঁটা দেয় না, অনুগ্রহ করে কি দেয় না, খোঁটা দেয়। ওয়ালাল লাআন, মুমিন কাউকে লানত দেয় না। ওয়ালাল ফাহিশ, মুমিন অশ্লীল কথা বলে না। ওয়ালাল বাদী, মুমিন নোংরা চরিত্রের হয় না। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী লাম উবআস লাআনান ওয়ালা গাদিবান, আমি রাসূল অভিশাপ দিতে আসি নাই, আমি শুধু রাগ করতে আসি নাই। ইন্নামা বুইসতু রাহমাতান, আমি রহমত হয়ে এসেছি, মানবতার কল্যাণের জন্য এসেছি। আল্লাহর নবী বলছেন ভাইয়া
ওয়া ইন্নী আখিযুন বিহুজাজিকুম। নবীজি বলছেন, আমি চেয়েছি, আমার 23 বছর আমি এই পরিমাণ মেহনত করেছি, আমার দিলের ইচ্ছা ছিল আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে, কোমরে পেঁচাইয়া, কোমরে জড়াইয়া ধরে ধরে আমার একটা একটা উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চেয়েছি। আমি সেই ফিকির নিয়া, মেহনত নিয়া, সেই কষ্ট নিয়া আমি রসুল মানুষের দ্বারে দ্বারে, দুয়ারে দুয়ারে ঘুরেছি। কেউ যদি এদিকে হাতটা দেন, কেউ যদি হাত ধরে, ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না, সে হয়তো রাগ করে ঝটকা দিয়া হাত সরাই পেয়েছে, সরেন মিয়া, আমি যামই হ্যাঁ নিয়ে আমনের কি। আমি তার পিঠে হাত দিলাম, ভাই যাইও না তুমি, ওইটা বরবাদি তোমার। সে হয়তো পিঠের হাত ফেলে দিছে, যা মিয়া সরো, আমার বাধা দিবা না, আমি যাবই। কিন্তু যে দরদি হয়, যার কলিজার মধ্যে বাঁচাবার ফিকির, যা আমি তারে যেভাবে হোক এই নাফরমানির রাস্তায় যাইতে দেব না, তো সকল সে বুক কোমরের মধ্যে যদি জড়াইয়া ধরা বলে, ভাই আমি তোরে যাইতে দেব না, ভাই যত কথাই বলো, তুমি আমারে মারো, ধরো, পাথর মারো আর রক্ত ঝরাও, উম্মত আমারে পাথর মারছো তোমরা। আল্লাহর নবী বলছে, আমি পাথরের আঘাত সয়েছি, ক্ষুধার কষ্ট সয়েছি, দান দান শহীদ করা খুন সয়েছি, কিন্তু তবু আমি চেয়েছি আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচায়, জাহান্নাম থেকে বাঁচায়। প্রিয় বন্ধু, নষ্ট হয়ে গেল কেমনে? কোন নবীর উম্মত হইয়া নষ্ট হয়ে গেল? আহা, ইহুদি নষ্ট হয়ে গেছে, তার উপযুক্ত কোনো কিতাব নাই, তাদের কাছে কিচ্ছু নাই বাবা। এজন্য ইহুদিরা বেঈমান। তুমি কেন বেঈমান হইলা? আরে খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই। এই গোটা পৃথিবীর যত খ্রিস্টান ইউরোপের, তাদের কাছে কোনো আসমানি কিতাব নাই, আল্লাহর কসম নাই। আমি খোলামেলা বললাম, এই যে সব তো রেকর্ড হয়। কোন হিন্দুর কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন ইহুদির কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন খ্রিস্টানের কাছে কোনো আসমানি কিতাব নাই, কোন বৌদ্ধের কাছে কোনো আসমানি কিতাব নাই, কিন্তু আমাদের কাছে তো আসমানি হুবহু কিতাব আছে। তুমি নষ্ট হইয়া গেলা কেমনে বাপ? ইহুদি নষ্ট হইবার তো যুক্তি আছে, তার কাছে তো নাই কিছু। খ্রিস্টান নষ্ট হয়ে যাওয়ার তো যুক্তি আছে, তো মুসলমানের বাচ্চা তুমি নষ্ট হয়ে গেলা কেন? মুসলমান এত বড় চরিত্রহীন হয় কেমনে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নারী দেখে কেমনে? এত ছবি দেখে কেমনে? এত উলঙ্গ দৃশ্য দেখে কেমনে? মায়ের পবিত্র মুসলমান মায়ের দুধ খাইয়া একটা সেজদাও দিতে চাও না, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুই মারে এত বড় অপমান কেমনে করলি? না ফরমান, মারে এত বড় বেইজ্জতি কেমনে করলি? না তোর মাকে এত বড় অপমান কেমনে করলি? আহ, এই বন্ধুরা থাকবে না। এখন যারে লইয়া হাসো, মস্কারি করো, তোমার বন্ধু তোমারে খোঁচা দেয়, তুমি হাসো, হ্যাঁ, এই বাটফারে থাকতো না তোমার। তোমারে যখন ফেরেশতা লাথি দিব, তখন এই তোমার এই বন্ধু নামের এই বাটপার, যে তোমারে নারী দেখাইছে, ছবি দেখাইছে, উলঙ্গ দৃশ্য দেখাইছে, জিনার আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডায় নিছে, এই হাইওয়ান তোমার সাথে আর থাকবে না। যে তার বিবেককে কাজে লাগায় না, দিমাগকে কাজে লাগায় না, নিজের হিসাব করে না, সে আসলেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না। মনের ইচ্ছা মতো মনে যা চায়, যখন যা মন চায় তাই যে করতে থাকে, আল্লাহর কসম কোরআন শরীফ তাকে, ওই ব্যক্তির জিন্দিগিকে কুত্তার জিন্দিগি বলছে। কোরআন শরীফের আয়াত, ওই জীবন কুত্তার জীবন, কুকুরের জীবন, যে জীবন মনের ইচ্ছা মতো চলে। আমার যা মন চাইছে, চুল, শার্ট, জামা, পোশাক, কথাবার্তা, চালচলন, উঠা বসা, সবকিছুই আমার মন মতো। এখানে আল্লাহর বিধান কি, রাসূলের বিধান কি, আমার ধর্মের বিধান কি, আমার ইসলামের বিধান কি, কিচ্ছুর কোনো পরোয়া না করা, ধার না ধারা, কোনো কিছুর দিকে ভাই আমার কোনো নজর নাই। আমার নজর একটাই, আমার মনে যা চাইছে, যখন যেটা ভাল লাগছে, যখন যা মন চাইছে, যখন যার চুল ভাল লাগছে সেটা রাখলাম, যখন যেই জামাটা ভাল লাগছে সেটাই পরলাম, যখন যেই প্যান্ট ভালো লাগছে সেটাই পরলাম।
যখন যা করতে মন চাইতেছে, মন চাইছে তো রাতের 3টা বাজে ঘুমাইলাম, মন চাইছে যে দিনের 10টা বাজে উঠলাম। আল্লাহর কসম, এটা কোরআন শরীফ আল্লাহ বলছে, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ বলেন, আমি চেয়েছিলাম বান্দাকে আমার ওয়াহির মাধ্যমে, আমার আয়াতের মাধ্যমে, আমার দ্বীনের মাধ্যমে তাকে আমি মর্যাদাবান করতে। আল্লাহ বলেন, আমি চাইছিলাম আমার বান্দাকে সম্মানিত করতে, আমি তার জন্য ওয়াহি পাঠাইলাম, আমি তার জন্য কোরআন পাঠাইলাম, আমি তার জন্য রসুল পাঠাইলাম, আমি তার জন্য পূর্ণাঙ্গ ধর্ম পাঠাইলাম। এই সব কিছু দিয়ে আমি চেয়েছিলাম আমার বান্দা, আল্লাহ তাআলা বলেন, আমি চেয়েছিলাম তাকে আমার আয়াত, আমার ওয়াহি এর দ্বারা তাকে সম্মানিত করতে, কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে দুনিয়াকেই কেবল আপন বানায় নিছে। সে দুনিয়া নিয়েই, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চাওয়া পাওয়া, চাহিদা, কামনা, বাসনা, এটাকেই সে তার আপন করে নিয়েছে। ওয়াত্তাবা'a হাওয়াহু, এবং আল্লাহ তাআলা বলেন, এবং সে তার মনের ইচ্ছা মতো, মনের চাহিদার অনুসরণ করেছে। অর্থাৎ আমার ওয়াহির কোনো পাত্তাই দেয়, আমার আয়াতের কোনো পাত্তাই দেয়, আমার রসুলের কোনো পাত্তাই দেয়, বরং সে তার মনের চাহিদা মতো যা মন চাইছে তাই অনুসরণ করেছে। আল্লাহ বলেন, ফামাসালুহু, তার উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো। কালবুন অর্থ কুত্তা, কুকুর। তোমরা ভাই যেই কোনো মাদ্রাসার ছাত্ররে জিজ্ঞাসা করে দেখো যে কালবুন অর্থ কি, তো শুনবা যে কালবুন অর্থ কুত্তা। তাহলে প্রিয় ভাই বলো, যে জিন্দিগি ওয়াহি অনুসরণ করে না, আল্লাহর কথা, রাসূলের কথা, কোরআনের কথা, ওই জীবন কুত্তার জীবন। এই জন্য বেনামাজির জিন্দিগি কুত্তার জিন্দিগি। এই যে তোমরা যারা নামাজ পড়ো না, তোমাগো জিন্দিগি কুত্তার জিন্দিগি, মনে রাখো। আমি বললাম, কোরআন বলছে, তোমাদের যাদের কপালে সেজদা নাই, তোমার জীবন কুত্তার জীবন। হারামখোরের জিন্দিগি কুত্তার জিন্দিগি। আল্লাহর অবাধ্য নাফরমানের জীবন কুকুরের জীবন, কুকুরের জীবন। এবার আত্মপরিচয় মিলায় নাও, এখন তোমার ফয়সালা তুমি করো। এই পরিচয়ে যদি তৃপ্ত যে হওয়া হুজুর আমি কুত্তায়, তো খালাস, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা কি? নিজের পরিচয় নিজেই নিয়ে নিলা। যদি মনে করো যে হুজুর আমি আমার মতোই চলবো, কিসের আল্লাহর বিধান, কিসের রাসূলের বিধান, কোরআনের বিধান, আমার ধর্মের কোনো বিধান আমি মানি না, আমি মুক্ত, আমি আজাদ, আমি স্বাধীন, আমার কোনো বাবা নাই, আমার কোনো মা নাই, আমার কোনো পারিবারিক বন্ধন নাই, আমার কোনো বংশীয় ঐতিহ্য নাই, আমার কোনো ধর্ম নাই। আমার ধর্ম এটাই যে আমার নফস, আমার খোদা আমার নফস, আমার মনে যা চায়। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির উদাহরণ কুকুরের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফা, দুনিয়া একটা পচা, মরা, গন্ধা লাশের মতো। তালিবুহা কিলাব, আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবং শুধুই দুনিয়ার। এজন্য দোস্ত, আমরা প্রত্যেকে, আমার কথা হলো একটাই ছোট্ট কথাই, তোমার বিবেক তুমি কাজে লাগাও। কমপক্ষে এতটুকু যে ফয়সালা করো, তুমি মানুষ না জানোয়ার। প্রিয় ভাই, আমার অনুরোধ, একটা ছেলে হলো, এটা মনে রাখো, তুমি ফয়সালা করো। তোমার চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, তোমার হাসি, তোমার সারা দিনের নড়াচড়া দ্বারা কি বুঝায়? আসলেই তুমি মানুষ না জানো। কোরআনুল কারীম মানুষকেও কি বলছে? জানোয়ার বলছে। কিছু মানুষ রূপী জানোয়ার। উলাইকা কাল আনআম ইন হুম ইল্লা কাল আনআম ফামাসালুহু কামাসালিল কালব। এটা কোরআন শরীফের আয়াত।
কিছু মানুষকে আল্লাহ বলছে এরা জানোয়ার। কাদেরকে বললো? তুমি খোঁজ লাগাও। কাকে বললেন আল্লাহ? ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আল্লাহ বলেন, বন্ধু তার কথা শুনেন, আমি তাকে আমার আয়াত দিয়েছিলাম, আমি তাকে আয়াত দিয়েছিলাম, ওহী দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, সে সেখান থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলল। ফাআতবাআহু শাইতান, ফলে শয়তান তাকে অনুসরণ করল। এখন শয়তানই তার বন্ধু, তার সমস্ত পছন্দ অপছন্দ নির্ধারণ করে শয়তানে। ফাকানা মিনাল গাবিন, আল্লাহ তাআলা বলেন ফলে সে পথভ্রষ্ট গোমরাহ এর অন্তর্ভুক্ত হয়ে গেল। এজন্য বাপ, নিজের কমপক্ষে কদর করা, এতটুকুও যদি কারো বিবেক না থাকে তো আর কি করা আছে? কমপক্ষে এতটুকু যে আমি আসলে কি, আমার ব্যক্তি পরিচয়টা কি। 1 মিনিট হলেও তোমার আমরা গাড়িতে বসা থাকি, আমি 4:30 বাজে, বিকাল 4:30টায় লক্ষ্মীপুর থেকে রওনা দিছি। ওইখানে আমার বয়ান ছিল জোহরের পর, নোয়াখালী লক্ষ্মীপুর। তাইলে আমি শুধু আসর, মাগরিব আর এশা এখন এখানে পড়লাম, মাঝে শুধু এই 2 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ছি, আর কোথাও আমি 1 কাপ চা খাইনি। একটানা এই রানিং আসছি এখানে ডাইরেক্ট। এখন আমার আরো একটা মাহফিল আছে। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, এই পুরা 4.5 ঘন্টা সময় আমি অনেক কাজ করছি, অনেকগুলো মাহফিল ঠিক করে দিছি। আমার সকালবেলা কালকে ফ্লাইট ওমরার, আমার সমস্ত আত্মীয় স্বজনের সাথে আমি মোবাইলে কথা বলে নিছি যে আমি সকালবেলা 7টা বাজে চলে যাব ইনশাআল্লাহ। তো এর ফাঁকি দিয়ে আবার একটা কিতাব থেকে প্রায় 15-20 পৃষ্ঠা পড়ছি, তাফসিরে মাআরিফুল কোরআন থেকে একটু পড়ছি। এরপরে ফিকির করছি আর কি কি বাকি আছে আমার কাজ, কাপড় চোপড় গুছানো, ব্যাগ ট্যাগ গুছানো, সফর, কালকে উমরায় সফর, আল্লাহর ঘরে যাব ইনশাআল্লাহ। তাইলে ভাইয়া, একজন মানুষ তো তার জিন্দিগি হবে কমপক্ষে ফিকির করা চাই যে আমি আসলে কি করতেছি, আমার কি বাকি আছে। একেবারে সারাক্ষণই হাসে, সারাক্ষণই লাফায়, ফাল মারে, সারাক্ষণই মোবাইল দেখে, এটা কি পাগল? এরকম পাগল মানুষ হয় কেমন ভাইয়া? একেবারে বুঝি মানুষের সারাক্ষণ মানুষের শাহওয়াত, মানুষের যৌন চাহিদা, আকর্ষণ, নারীর আসক্তি, মোবাইলের আসক্তি কোনো সময় ছুটবে না। এটা আমাদেরকে আল্লাহ তাআলা 24 ঘন্টা নারীর লোভ, মোবাইলের লোভ, ছবির লোভ এজন্যই বানাইছেন। এই 24 ঘন্টা তোমার ভিতরে বুঝি শুধু এই একটাই ফিকির, সারাক্ষণ বুঝি একই কাজ, শাহওয়াত। সারাক্ষণই বুঝি মানুষে বন্ধুদের আড্ডা দেয়, সারাক্ষণই বুঝি মানুষে লাফায় ফালায়। এটা কোন কথা? কি কথা? এটার কারণটা কি? প্রতিদিন একই রকম। একদিনও মনে পড়বে না যে আমার কেউ বানাইছে কিনা, একদিনও মনে পড়বে না আমার কোনো সৃষ্টিকর্তা আছে কিনা, আমাকে কেউ বানাইলেন কিনা, তিনি আমার কাছে কিছু চাচ্ছেন কিনা, আমি যার কাছে ফিরে যাব কিনা। আহা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা বিশ্বাস করো আর না করো তোমাকে ফিরে আসতে হবে, খেয়াল করো আর না করো তোমাকে মরেই যাইতে হবে। ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর নিকটেই তোমাদেরকে ফিরে আসতে হবে। ইলাইহিল মাসির, আল্লাহ বলেন আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। ইলা রাব্বিকা মুনতাহাহা, কোরআন শরীফ আল্লাহ বলে তোমার রবের নিকটেই তোমার শেষ ঠিকানা। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আল্লাহ বলে তোমার রব আল্লাহর কাছেই তোমার আখিরি ঠিকানা। একদিন তোমাকে রবের সামনে দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে। হাসো কিংবা কাঁদো, ফুর্তি করো আর চোখের পানি ফেলো, সারা রাত মদ, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য দেখো, আর তাহাজ্জুদ, সেজদা, তেলাওয়াত, আল্লাহর কোরআন পড়ো। যেটাই করো যাইতে হবে, ভালোটা নিয়েও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, মন্দ নিয়েও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা,
আল্লাহ তাআলা বলেন তোমাদের সকলকেই আল্লাহর সামনে কিয়ামতের দিন একজন একজন করে উপস্থিত হইতে হবে।